ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই। যারা টিআরই 4-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো, ফাইনালি তাদের জন্য কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। টিআরই 4 কবে হতে চলেছে সেইটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে এবং আজকে বিহারের শিক্ষামন্ত্রী এই জন্য কিন্তু উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন এবং সেই বৈঠকে কি কি বিষয় উঠে আসছে একদম সংক্ষেপে খুব দ্রুত জিস্ট আমি বলে দিচ্ছি। দেখো, বিপিএসসি টিআরই 4 তোমরা অপেক্ষা করছো, এর এক্সাম কবে হবে, এই ভোটের আগে না পরে, এইসব নিয়ে নানান বিতর্ক চলেছে। আমি তোমাদের বারবার বলেছি সেপ্টেম্বরের আগে কিন্তু পরীক্ষা হবে। দেখো, আজকের বৈঠকে যে সমস্ত বিষয় উঠে আসলো, প্রথমত বিহার স্টেট নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। বিহার স্টেটটাও হবে এবং সেই সঙ্গে বিপিএসসি টিআরই 4টাও কিন্তু হতে চলেছে। এক্সাম কবে? 10 তারিখে। আগস্ট মাসের 10 তারিখে কিন্তু এক্সাম হতে চলেছে এবং এই যে 30শে জুন তার মধ্যে কিন্তু আসন গণনা করে নিয়ে কিন্তু নোটিফিকেশন বের করার কথা বলা হয়েছে। তার মানে কি দাঁড়ালো, যে নোটিফিকেশন কবে আসবে? জুন মাসেও কিন্তু নোটিফিকেশন আসবে না। 30শে জুনের মধ্যে এই যে টিআরই 3 নিয়োগ হবে, তার সমস্ত ফাঁকা জায়গাগুলো কাউন্ট হবে, কে কোথায় যোগদান করলো না, যে আসনগুলো ফাঁকা থাকলো এবং এমনিতে যে সমস্ত রিটায়ারমেন্ট হয়েছে বা আর যে সমস্ত ফাঁকা আসন রয়েছে সব গণনা 30শে জুন তার মধ্যে শেষ করে এবং জুলাই মাসে কিন্তু নোটিফিকেশন আসবে। আবার বলছি, 1 মাস ধরে ফর্ম ফিল আপ চলবে না, হয়তো 15 দিন এরকম 12 দিন ফর্ম ফিল আপ চলবে, 2 দিন 3 দিন কারেকশনের ডেট দেবে এবং তারপরেই কিন্তু এই আগস্ট মাসে পরীক্ষা হবে। এইবার 10ই আগস্ট মোটামুটি তারা ধরে রাখছে ডেডলাইন আজকে। তারপরেও বলছি যে খুব বেশি হলে 10 দিন 5 দিন এদিক ওদিক হতে পারে এবং সেপ্টেম্বরে যেহেতু মানে ভোটের যে আদর্শ আচরণবিধি সেইটা লাগু হয়ে যাবে, তার আগেই কিন্তু নোটিফিকেশনেই মানে এক্সামের ডেট উল্লেখ থাকতে পারে যে 10ই আগস্ট থেকে 15ই আগস্টের মধ্যে পরীক্ষা বা 15ই আগস্ট থেকে 20 আগস্টের মধ্যে পরীক্ষা। মোদ্দা কথা হচ্ছে আগস্ট মাসে পরীক্ষা হচ্ছে এবং সেপ্টেম্বর, আমি যেটা বারবার বলেছি যে নীতিশ কুমার কিন্তু ওই ভোটের সময় প্যান্ডেল খাটিয়ে গান্ধী ময়দান থেকে আপনাদের হাতে নিয়োগপত্র বিলি করবেন, এইটা হচ্ছে তার ভোটের স্ট্র্যাটেজি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই আগস্ট মাসে পরীক্ষা হচ্ছে। এস্টেট হবে, এস্টেট যদি খুব দ্রুত নেওয়া সম্ভব নাও হয়, ফর্ম ফিল আপের সময় কিন্তু অ্যাপিয়ারিং হিসাবেও ফর্ম ফিল আপ করানো হতে পারে আমি বলছি। খুব দ্রুত ফর্ম ফিল আপ করিয়ে নিশ্চয়ই পরীক্ষাটা নিয়ে রেজাল্ট কার্ড তো দেওয়ার ব্যাপার নেই, স্কোর কার্ড দেওয়ার ব্যাপার নেই, শুধুমাত্র ওয়েব কপি আপনাদের দিয়ে দেবে, ওয়েব কপি দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে প্যারালালি কিন্তু এই যে মানে টিআরই 4-এর যে অ্যাপ্লিকেশন সেটাও চলবে। তো এইটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভোটের আগেই কিন্তু নিয়োগ হতে চলেছে, ভোটের আগেই টিআরই 4-এর সমস্ত প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হতে চলেছে। আজকের বৈঠক থেকে কিন্তু এরকমই মানে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উঠে আসলো। যারা প্রস্তুতি নিচ্ছিলেন খুব জোর কদমে প্রস্তুতি নিন, আর কিন্তু খুব সময় বেশি নেই আপনাদের হাতে। তো বুঝতেই পারছেন যে টিআরই 4-এর পরীক্ষা কিন্তু আগস্টে হতে চলেছে এবং ফাইনালি একটা পরীক্ষা আপনারা দেওয়ার সুযোগ পাচ্ছেন, নিজের রাজ্যে না পেলেও পার্শ্ববর্তী রাজ্যে। এরপরে আবার ঝাড়খণ্ডে রয়েছে, ঝাড়খণ্ডেও একটা বড় সুযোগ পাবেন। এবার অনেকেই প্রশ্ন করছেন ঝাড়খণ্ড নিয়ে বলুন। দেখুন, ওইটা নিয়োগ মানে যেটা আমরা এখানে গেজেট নোটিফিকেশন বলি, কিভাবে নিয়োগ হবে তার নিয়মাবলী এসছে এবং নোটিফিকেশন এখনও আসেনি। নোটিফিকেশন আসলে আমি সমস্ত বিষয়টা পরিষ্কার করে দেব এবং টিআরই 4-এ যে ধরনের প্রস্তুতি নিচ্ছেন সেম প্রস্তুতিটা কিন্তু আপনার ঝাড়খণ্ডে কাজে লেগে যাবে। অতএব আপনি এদিক ওদিকে বেশি ছোটাছুটি না করে নিরন্তরভাবে টিআরই 4-এর জন্য প্রস্তুতি দিন। 4-এর জন্য প্রস্তুতি নিলে আপনার কিন্তু ঝাড়খণ্ডেও সেটা কাজে লেগে যাবে। ঠিক আছে, সমস্ত কিছু বলে দেবো, এক্সাম প্যাটার্ন কি, কত মার্কের কোথা থেকে আসবে, কি ধরনের কোশ্চেন আসবে, এভরিথিং পাবেন। কিন্তু খুব তাড়াহুড়ো করে লাভ নেই যে এক্ষুনি আমাকে জানতে হবে এক্ষুনি। দেখুন, নিজের সাবজেক্টটা যদি রেডি করে রাখেন, যে কোনো জায়গায় যে কোনো সময় আপনি পরীক্ষা দিলে প্রত্যেকের থেকে কিন্তু এগিয়ে থাকবেন, এইটা আপনাদের বুঝতে হবে। এই যে এসএসসি নিয়ে আপনারা খুব মাথা ব্যথা করছেন যে কি হবে না হবে, দেখুন আপনার যদি সাবজেক্ট তৈরিই না থাকে তাহলে আপনি কি করে পরীক্ষা দেবেন? তাহলে বোঝা গেল টিআরই 4 আগস্টে কিন্তু হতে চলেছে এবং ফাইনালি এবছরের মধ্যেই কিন্তু ভোটের আগেই নিয়োগপত্র আপনারা হাতে পাবেন। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।